এই ভাঙা ঘরটা সারাদিন জল ঢোকে, আর আমি মুছতে মুছতে ক্লান্ত। তবু কাকে বলবো, কে আমার কথা শুনবে? মা, তুমি থাকলে আমার এই অবস্থা হতো না। আমি দিনরাত চেষ্টা করি সব দায়িত্ব পালন করার, তারপরও আমি কি এই ঘরে একটু শান্তি পাবো না? কি বললি তুই? শয়তানি মেয়ে, সারাদিন ঘরে শুধু ঘুমাবে, কাজ একটুও তো হয় না। একেতে অভাগী, তার উপর অলস। একটু গরু ছাগলকে খেতে দেবে, তা না, শুধু সারাদিন ঘর মোছা আর ঘর মোছা। তাছাড়া আর কোনো কাজ নেই নাকি তোর? মা, আমি তো সব কাজ করেছি, শুধু একটু দম নিচ্ছিলাম। সকাল থেকে কিচ্ছু খাইনি এখনো। দম নিতে হলে রাজমহলে জন্ম হওয়া লাগে, বুঝলি? তোর তো জন্মই হয়েছে গরিবের ঘরে। আমাদের ঘাড়ের বোঝা হয়ে জন্মেছিস। সে দাসের মতো কাজ কর, নইলে কপালে খাবারও জুটবে না, বুঝলি? মা, আজ মাত্র এতটুকুই ভাত হলো, ঘরে একটাও চাল ছিল না। আমি চেষ্টা করেছি যেন সবাই পেট ভরে খেতে পারে। প্রথমে সুখীকে দে, আমার মেয়ের পেটটাই সবার আগে ভরতে হবে। সুখের প্লেট ভর্তি, দুঃখীর প্লেট মাত্র এক মুঠো ভাত। মা, আমি কি এক চামচ ভাত বেশি নিতে পারি? সারাদিন কাজ করেছি, খুব খিদে পেয়েছে মা, মাথাটা খিদের জ্বালায় ঘুরছে। অভাগের জন্য তুমি এত ভাত নষ্ট করবে মা? কি আজব! তোর ভাগে যতটুকু লেখা আছে তোকে ততটুকুই খেতে হবে। অভাগাদের ভাগে কখনো বেশি খাবার জোটে না, বুঝলি? মা, আমি সত্যি অনেক কষ্টে আছি। আমি কি কোনোদিন হাসতে পারবো না? আমি কি কোনোদিন কাউকে মা বলে ডাকতে পারবো না? মা আমার, মনটা শক্ত রাখ। যেদিন তোর চোখের জল মাটিতে ঝরবে, সেদিন আকাশ তোর পক্ষে কথা বলবে। তুই মানুষের ভালো কর, সেই ভালোই তোকে ফিরিয়ে দেবে সুখ। মা, আমি কি সত্যিই সুখী হব, নাকি সারা জীবনই এভাবেই কেটে যাবে? সকালবেলা দুঃখী নদীর পাড়ে বসে কাপড় কাচ্ছে এবং বলে, নদীমা, তুমি তো বয়ে গিয়ে পৃথিবীর সব দুঃখ নিয়ে যাও। আমার দুঃখগুলো যদি তুমি একটু ভাসিয়ে নিয়ে যেতে, আমি কি তবে একটু হাসি পেতাম? রাত একটি পাখি দুঃখর সামনে এসে পড়ে। সেই পাখিটি ছিল ভীষণই আহত। আহা, পাখিটি যন্ত্রণায় ছটফট করছে। তুই কাঁদিস না, আমি বাঁচাবো তোর প্রাণ। তুমি মানুষ হয়েও প্রাণীর মূল্য বোঝো। তোমার মতো হৃদয় খুব কম মানুষেরই হয়। আজ তুমি যে সৎ কাজ করবে, তার প্রতিদান তুমি অবশ্যই পাবে। আমি তোমাকে ভুলবো না বন্ধু। কোথায় ছিলে এতক্ষণ? দুটো কাপড় কাচতে কি এত সময় লাগে নাকি? নদীর পাড়ে ভালোই তো গল্প দিচ্ছিলি। এই ঘরের কত কাজ পড়ে আছে, রান্না, পশুকে খাওয়ানো, ঘর পরিষ্কার করা, আর তুই কি না নদীর পাড়ে বসে গল্প দিচ্ছিলি? ছি 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 ছি! আমি শুধু একটা আহত পাখিকে সাহায্য করছিলাম, ওর প্রাণ। থাক থাক দুঃখী, তোকে আর অজুহাত দিতে হবে না। এখন চুপচাপ বাকি কাজগুলো কর দেখি। হ্যাঁ, সুখী একদম ঠিক কথা বলেছে। আর বিন্দু মাত্র কথা বলবি না তুই। আজ থেকে তুই কোনো খাবার পাবি না। আগে কাজ, তারপর খাবার, মনে রাখিস। সুখী কাঠ কাটছে জঙ্গলে, ক্ষুধার জ্বালায় তার মাথা ঘুরে গেছে। হঠাৎই শিয়ালের চোখে জল জল করে ওঠে সেই আলো। আমার কাছে কিছু নেই ছোট্ট প্রাণী, আমি তোমাকে ভয় পাই না, তুইও আমাকে কষ্ট দিবি না, তাই তো? শিয়াল চলে যায়। হঠাৎ এক বৃদ্ধ মা আসে, আসলে তিনি ছদ্মবেশী পড়ি। উমা, আমি খুব ক্ষুধার্ত, তোর কাছে কি একটু জল আছে? সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে, তোর মতো দরদি মেয়ের কাছেই আমি শেষ আশা নিয়ে এলাম মা, একটু জল দিবি? কেন আপনি এমন কথা বলছেন মা? আপনাকে কেউ ফিরিয়ে দিতে পারে? আর আমি কি মানুষ নই? আমার কাছে যতটুকু খাবার আছে সবটাই ভাগ করে নিন। আপনার মুখে আমি যদি একটু খাবার তুলে দিতে পারি, তাহলে আমার উপকার হবে বুড়িমা। মেয়ে, তুই দরিদ্র হয়েও এত বড় মন নিয়ে বেঁচে আছিস। আজ তোর জন্য বর পাওয়ার দিন, তুই খুব সুখী হবি। আজ আমি আশীর্বাদ করে গেলাম, তোর ভাগ্য বদলে যাবে।
দুঃখী বাড়ি ফিরে দেখলো কাঠের ঝুড়িতে সোনার ফুল ও রত্ন ঝলমল করছে। এই এইগুলো কোথা থেকে এলো? আমি তো শুধু কাঠ কেটেছিলাম, এত সোনা! সুখী লোভে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে সে সোনার উপর। হি, এগুলো সব আমার! আমি বাড়ির আসল মেয়ে। এক অভাগের জন্য এমন রত্ন আসতে পারে না। সব আমাকে দাও এগুলো। ওকে, যা বলছি তাই শোন। কাল আবারও বনে যাবি সেই বৃদ্ধার কাছে। আমার আরো আরো সোনা চাই। আর যদি তা না পারিস সেকে তোর ঠাঁই হবে ওই গোয়াল ঘরে, বুঝলি? কিন্তু মা, আমি তো জানি না সেই বৃদ্ধ মা কোথায় থাকেন। সে নিজেই তো আমাকে দর্শন দিল আর না চাইতেই এত কিছু দিল। তারপরও কিভাবে আমি সেই বৃদ্ধ মায়ের কাছে যাই বলো দেখি? অভাগে, দিন দিন দেখতে তুই বেশ চালাকি শিখেছিস। বনে সবসময় বুড়িরা ঘোরাফেরা করে। তুই নিশ্চয়ই কোনো চালাকি জানিস, তাই সোনা লুকিয়ে রাখার ফোন দিয়ে আসছিস, তাই না? আমরা বুঝি কিচ্ছু জানি না। সুখী না, তোরা আমাকে ভুল ভাবছিস। আমি কোথাও কিছু লুকিয়ে রাখিনি। তোরা বিশ্বাস কর আমাকে, আমি সত্যি বলছি, সেই বৃদ্ধ মহিলা কোথায় থাকে আমি জানি না। খুব মুখে মুখে চোপা হয়েছে তাই না? কাল যদি আরো সোনা না এনে দিস, মনে রাখিস তোর শরীরের একটা হাড়ও আস্ত রাখবো না আমি। বুঝতে পারলি আমার কথা? দুঃখের চোখের জল গড়িয়ে নামলো। ভাগ্য, তুমি কেন এত নিষ্ঠুর? আমি তো কাউকে কষ্ট দিই না, তাও সবাই আমাকে অভাগী বলে। আমি যদি সত্যি অভাগী হতাম তবে বৃদ্ধ মা আমাকে আশীর্বাদ দিতেন কেন? মেয়ে, আবার এসেছো তুমি? তোমার চোখে আমি ঘুমের ক্লান্তি, বুকের ভেতর ক্ষুধার্তর অন্ধকার দেখতে পাচ্ছি। তোর মনও যে কেঁদে উঠেছে তা আমি বুঝতে পারছি মা। মা, আমাকে ক্ষমা করবেন। আমি লোভী নই। আমি কোনো সোনা চাই না। আমি শুধু একটা পেট ভরা খাবার চাই আর একটু শান্তি। কিন্তু তারা আমাকে বাধ্য করেছে আবার এখানে আসতে। আমি আসতে চাইনি মা। মা, তুই পৃথিবীর সবচেয়ে দয়ালু মেয়ে। তুই অন্যের সুখে হাসিস, নিজের কষ্টে কাঁদিস, কিন্তু কান্না করে কোনোদিনই পিছিয়ে যাস না। আজ আমি তোর ভাগ্যের পথ খুলে দিচ্ছি। এই নে মা, এটা ধর দেখি, আর বলবি যা ছুঁই তাই সোনা হোক। কিন্তু মনে রাখিস, মানুষের হৃদয়কে সোনা বানাবি না। লোভীদের আকাঙ্ক্ষা যত বাড়বে তাদের পতন তত ভয়ঙ্কর হবে। মা, আমি আপনার উপকার কখনো ভুলবো না। আমি কি কোনোদিন আপনাকে ফিরিয়ে দিতে পারবো আপনার এই উপকারের ঋণ? ফিরিয়ে দিতে চাইলে ভুল হবে মা। ভালো মানুষ কাউকে কিছু ফিরিয়ে দেয় না, ভালোবাসায় ফিরিয়ে দেয়। কোথায়, কোথায় সোনা? কোথায় রত্ন? যা পেয়েছিস সব দে বলছি। তোর হাত যদি ফাঁকা হয় আজ তোর মৃত্যু নিশ্চিত। এখন আমি অনেক অনেক বড়লোক হয়ে যাব। রাজমহল, চাকর চাকরানি সব থাকবে আমার। মা, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। আমি কি একটু বিশ্রাম নিতে পারি? চুপ, একেবারে চুপ। কোনো বিশ্রাম টিশ্রাম এখন হবে না। তুই যেভাবে বৃদ্ধার পরিচয় পেয়েছিলি সব আমাকে বলবি। আমার আরো আরো শোনা চাই। আমি যাব সেইখানে। ঠিক তাই, এবার আমি নিজে গিয়ে ওই বৃদ্ধাকে দেখব। আমি বেশি সুন্দর, আমাকে দেখলেই আরো বেশি সোনা দেবে। তাই আমি চাই ওই বৃদ্ধার কাছে যেতে মা।